তো গাইজ ধরো তোমরা কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেছো আর সেখানে হয়তো এমন একটা টপিক আছে যে টপিকটা খুবই ইন্টারেস্টিং। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছেও যখন কোনো টপিক আসে সেগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমার মনে হয় যে এর ভেতর দিয়ে একটা মেসেজ দেওয়া যেতে পারে। এবার গাইজ দেখো, টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু কাজ হয়। তো বেসিক্যালি আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে দাদা পোস্টার ওয়ার্ক ভালো না সাবজেক্টিভ ওয়ার্ক ভালো। তো ফার্স্টে তো গাইজ তোমাকে বুঝতে হবে যে পোস্টার ওয়ার্ক আর সাবজেক্টিভ ওয়ার্কের মধ্যে কিন্তু একটা খুবই ডেঞ্জারাস ডিফারেন্স আছে, যেটা অনেকে হয়তো বুঝতে পারে না। আবার অনেকে কেউ যখন কোনো এমন টপিক পায় ভেবে ফেলে বোধহয় যে এটা বোধহয় পোস্টারে করা উচিত, যেখানে এটা কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ক হয়। তো গাইজ তাই আজকের ভিডিওটা খুব সিম্পল ভাবে তোমাদেরকে বোঝাবো, কারণ অনেকেই কিন্তু এটা বুঝতে ভুল করো, যেটা হচ্ছে পোস্টার ওয়ার্ক কি আর সাবজেক্টিভ ওয়ার্ক কি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখো নর্মালি কিছু কিছু টপিক হয় যেগুলো খুব সিম্পল হয়, কিন্তু কখনো কখনো এমন টপিকও আসে যেগুলো খুব স্টোরি বেসড হয়। যেমন ধরো আমাদের যখন আর্টিস্ট লিগের সিজন 2 মানে আর্টিস্ট লিগে যখন রাউন্ড 2 হয়েছিল, তখন কিন্তু আমরা এমনভাবে একটা স্টোরি রেডি করে দিয়েছিলাম, যেটা তো অনেকে ভেবেছিল হয়তো এই স্টোরিগুলোর ওপর হয়তো পোস্টার ওয়ার্ক হবে, অনেকে ভেবেছিল সাবজেক্টিভ ওয়ার্ক হবে, কিন্তু হ্যাঁ অনেকে কিন্তু করেছিল। তো গাইজ আজকে আমি ফার্স্টেই তোমাদেরকে বলবো যে পোস্টার আর সাবজেক্টিভ ওয়ার্কের মধ্যে বেসিক ডিফারেন্স কি। গাইজ দেখো, পোস্টার ওয়ার্কের মধ্যে ম্যাক্সিমামই হয়ে থাকে হচ্ছে তোমরা কিছু ক্যাপশন অ্যাড করতে পারবে। মানে সেটা হতে পারে যে পোস্টারটার মেন যে বিষয়বস্তু যেটা, তার উপরে একটা হেডিং দিয়ে দিলে যেটা নিচে বড় করে লেখা থাকে, বা তুমি যে পোস্টারে যে সিনগুলো দেখিছো সেখানে হয়তো তুমি নিচে কোনো কোটেশন দিলে বা কোনো মেসেজ দিলে কোনটা ডিফাইন করা হচ্ছে খুব শর্টে কিছু বোঝালে, যেটা কিন্তু সাবজেক্টিভ ওয়ার্কে কিন্তু হয় না। সাবজেক্টিভ ওয়ার্ক কিন্তু পুরোটাই আলাদা। সাবজেক্টিভ ওয়ার্কে কিন্তু একটাই সিন হবে, সিনটা পুরো ক্যামেরা ফটোশ্যুটের মতো হবে। মানে আমি এখন যে বসে আছি, তো এই যে পুরো যে ফেসটা, এইটাই হচ্ছে গাইজ তোমার সাবজেক্টিভ ওয়ার্কের মতো। আমি আরও যদি সিম্পলভাবে বোঝাই, যে তুমি রাস্তায় বেরোনোর সময় যে তুমি সামনে অনেক লোকজন আছে, একটা রোড আছে, রোডে গাড়ি চলছে, তুমি একটা মোবাইল তুলে একটা ক্যামেরায় ছবি তুললে, তোমার ছবিতে যা যা উঠবে, যে সিনারিওটা আসবে, সেটা কিন্তু গাইজ তোমার সাবজেক্টিভ ড্রয়িং। সাবজেক্টিভ ড্রয়িং আর পোস্টার ড্রয়িংয়ের মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে তোমার পোস্টারে কিন্তু তুমি একাধিক সিনকে তুমি অ্যাড করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা পোস্টার ওয়ার্কে একাধিক সিনকে অ্যাড করি, কিন্তু সাবজেক্টিভ ওয়ার্কে কিন্তু একটাই সিন হবে। আর খুব কমন ম্যাটার হচ্ছে যে দেখো, দুটো ওয়ার্কের মধ্যেই কিন্তু মিনিং থাকে। একটা সাবজেক্টিভ ওয়ার্কের মধ্যে যখন তুমি কোনো একটা সিনের যখন ছবি তুলছো, তার মধ্যেও কিন্তু একটা মিনিং আছে। তার মধ্যে তুমি যদি একটা খুব ভালো স্টোরি দাও, যেমন আমি স্টোরির কথা বলছি, যেমন একটা তুমি এমন ছবি তুললে যেখানে হয়তো একজন ভিখারি রয়েছে যে ভিক্ষা করছে, বা এরকম কোনো একটা সিন দেখি, যেমন একটা বিজি রোড দেখালে, তার মধ্যে দেখালে যে একজন ভিখারি ভিক্ষা করছে। বা আমি যদি আরো বেশি ডেপথে যাই, যেমন আমি অনেক সাবজেক্টিভ ওয়ার্ক করিও, তাতেও তুমি অনেক এক্সাম্পল পেয়ে যাবে। তার মধ্যে দিয়ে আমি কিছু এক্সপ্লেন করি যে এর মধ্যে দিয়ে আমি কি স্টোরি দেখাতে চেয়েছি। যেমন একটা স্কুল স্টুডেন্ট, সে একজন প্রতিবন্ধীকে নিয়ে যাচ্ছে, একজন ব্লাইন্ড পার্সনকে রোড ক্রস করাচ্ছে। তো তার মধ্যে কিন্তু একটা সিন আছে, একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্টিভ ড্রয়িং আছে, এমন একটা পুরো ফটো, মানে একটা রোডের পুরো ছবি তোলা হয়েছে। আর তার মধ্যে দিয়ে কিন্তু আমি একটা মেসেজ দিতে চেয়েছি যে আমাদের অ্যাজ এ স্টুডেন্টদের কি কর্তব্য করা উচিত। কিন্তু সেক্ষেত্রে যদি তুমি পোস্টার ওয়ার্ক দেখো, যদি আমি এই ওয়ার্কটাকে যদি আমি পোস্টারে কনভার্ট করি, তার মানে হচ্ছে আমাদের ডিউটি। নর্মালি ওই ড্রয়িংটা যদি তুমি ড্রয়িংয়ের যদি ভিডিওটা পাও, তাহলে তুমি দেখতে পাবে যে ওই ড্রয়িংয়ের ভিডিওর যে টাইটেলটা, সেটা কিন্তু আওয়ার ডিউটি হিসাবে ছিল। তো আওয়ার ডিউটির ক্ষেত্রে যখন তুমি পোস্টার ওয়ার্ক করবে, তখন তোমাকে হয়তো আরও অনেক কিছু সিন দিতে হলো। যেমন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে রাস্তায় যদি নোংরা পড়ে থাকে, তো সেটা ডাস্টবিনে তুলে ফেলা, অন্যদেরকে রেসপেক্ট করা, বড়দেরকে রেসপেক্ট করা। তার সাথে সাথে আরও কিছু সিনকে তুমি কিন্তু ওখানে অ্যাড করতে পারো অ্যাজ এ আওয়ার ডিউটি হিসাবে। কিন্তু সিন যখন তুমি সাবজেক্টিভ ওয়ার্ক করবে, সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হবে। তোমাকে কিন্তু একটা সিনের ওপর একটা ক্যামেরা শ্যুট, যাকে আমি একদম খুব সিম্পলভাবে বলছি, অ্যাজ এ ক্যামেরা শ্যুট, ক্যামেরায় যেমন একটা ছবিতে যা উঠে আসে, তোমাকে কিন্তু সেটা অ্যাড করতে হবে। এবার গাইস দেখো, পোস্টার ওয়ার্কে কিন্তু অনেকে ক্যাপশন অ্যাড করে, অনেকে ক্যাপশন অ্যাড করে না। কারণ কিছু জন, আমি নিজের ক্ষেত্রেও বলছি, আমিও অনেক ক্ষেত্রে পোস্টার ওয়ার্ক করেছি যেখানে কিন্তু কোনো ক্যাপশন অ্যাড করি না। কারণ আমি গাইজ দেখো, যখন পোস্টারটা করি, যে সিনগুলোকে যখন ডিভাইড করি, সিনের মধ্যে দিয়েই বোঝা যায় যে আমি কি বোঝাতে চেয়েছি। তো সেক্ষেত্রে গাইজ জাস্ট পোস্টারের যে মেন যে হেডিং বা মেন যে টাইটেলটা, সেটা জাস্ট নিচে দিয়ে দিলে তাহলেই ব্যাস কাজ শেষ হয়ে যায়। তবে অনেকে দেয়, অনেকে দেয় না, কারণ ওভারঅল একটা পোস্টারের মধ্যে দিয়ে কিন্তু পুরোটা বোঝাই যায় যে আমি কি বোঝাতে চেয়েছি, খুব ইজিলি কিন্তু বোঝানো যায়। তো তাই জন্য পোস্টারে সবসময় দরকার না যে ক্যাপশন দিতেই হবে বা না দিতে হবে, কিন্তু পোস্টারে কিন্তু তোমাকে
একসাথে অনেকগুলো সিনকে নিয়ে আসতে হবে। তো এই গাইজ এটা হচ্ছে গাইজ বেসিক ডিফারেন্স হচ্ছে একটা পোস্টার ওয়ার্ক আর একটা সাবজেক্টিভ ওয়ার্কের ওপর। তো আই হোপ তোমরা ইজিলি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাদের পোস্টার ওয়ার্কের একটা সেপারেট প্লেলিস্ট আছে, সাবজেক্টিভ ওয়ার্কের একটা সেপারেট প্লেলিস্ট আছে, তো সেখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু আইডিয়া পেয়ে যাবে। এবার গাইজ আসছি যে যখন কোনো কম্পিটিশনে কোনো একটা টপিক দেবে তো সেটার ওপরে পোস্টার করা যায় কি সাবজেক্ট করা যায় সেটা তুমি কি করে বুঝবে। ফার্স্টে গাইজ আমি একটা খুব সিম্পল টপিক দেবো, সেটা হচ্ছে গাইজ অ্যাজ এ ধরো মার্কেট। এবার গাইজ দেখো মার্কেট যে সিনটা মানে মার্কেট যে টপিকটা, তুমি এখানে মার্কেটের মধ্যে দিয়ে যদি তুমি একটা সাবজেক্টিভ ড্রয়িং দেখাও তাহলে তুমি কি দেখাতে চাইবে। মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ধরো রাস্তা একটা ধরো বাজার রয়েছে, তো অনেকজন লোক বসে আছে, কিছু হয়তো বিক্রি করছে, ভেজিটেবল, ফিশ হতে পারে, মিট হতে পারে। তো এখানে যে সিনটা তুমি যে ক্যামেরায় ছবি তুলে এক একটা জায়গায় এক একটা দোকান, তো এটা যখন তুমি ড্রয়িং করছো সেটা কিন্তু একটা থিম বা সাবজেক্টিভ ড্রয়িং হলো। এবার গাইজ তুমি যদি ভাবো যে মার্কেটকে আমি একটা পোস্টার ওয়ার্কে ডিফাইন করব, তখন কিন্তু সেক্ষেত্রে একটু চাপ হবে, বা চাপও হবে না, তখন কিরকম হবে যে তুমি প্রত্যেকটা যে এক একটা যে ডিফারেন্ট ডিফারেন্ট যে শপ, যেমন ধরো ভেজিটেবল শপ, মিট শপ, চিকেন শপ, আর কি হতে পারে, মুদিখানার শপ, মানে গ্রসারি শপ, তো এই যে প্রত্যেকটা যে শপ তোমাকে কিন্তু এক একটা ধরো বক্স বক্স করে সিনারিও করে করতে হবে, বা তুমি নিচে একটা মানে লিখতেও পারো যে কোনটা কি শপ। তো এটা দিয়েও কিন্তু তোমার মার্কেটকে বোঝানো যেতে পারে। কিন্তু হ্যাঁ, যদি কোনো কম্পিটিশনে মার্কেট ড্রয়িং করতে বলে সেক্ষেত্রে বেস্ট হয় কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং, কারণ তোমাকে বুঝতে হবে মার্কেট মানে তোমাকে মার্কেটের সিন বলতে চেয়েছে। এবার গাইজ আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে ধরো কোভিড ভ্যাকসিনেশন। এবার গাইজ কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অনেকে কি করে, এটাকে কিন্তু সাবজেক্টিভ ড্রয়িংয়েও রেডি করা যায়, এটাকে কিন্তু পোস্টার ওয়ার্কেও রেডি করা যায়। সাবজেক্টিভ ওয়ার্কে কীভাবে রেডি করা যায়, সাবজেক্টিভ ওয়ার্কে যদি তোমার কোভিড ভ্যাকসিনেশন আছে, যেমন আমাদের চ্যানেলেও একটা ড্রয়িং আছে, ওই ড্রয়িংটার ক্ষেত্রে গাইজ তুমি জাস্ট ভ্যাকসিনেশন সেন্টারকে দেখালে সেখানে একজন ভ্যাকসিন নিচ্ছে, সেই সিনটাকে করলে। আরেকটা হচ্ছে যদি তুমি কোভিড ভ্যাকসিনেশনকে অ্যাজ এ পোস্টার হিসাবে করতে চাও, তাহলে তুমি ওখানে ধরো একটা ডক্টরের ফেস দেখালে, আমি একটা কোভিড অ্যাওয়ারনেসের একটা ওয়ার্ড দিয়েওছিলাম, পোস্টারটা দেখতে পারো, ওটাও কিন্তু একটা কোভিড ভ্যাকসিনেশনের মানে একটা রিলেটেড একটা টপিক, যেখানে আমি বলতে চেয়েছি যে ভ্যাকসিন নেওয়া তো উচিত, তার সাথে সাথে নিজেদেরকে সুস্থ রাখা দরকার, আমাদেরকে সতর্ক থাকা দরকার, স্যানিটাইজার মাস্ক ইউজ করা দরকার, আর সবসময় যা কিছু হোক ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার। তো এইভাবে গাইজ তুমি পোস্টারটা করতে পারো। এখানে তুমি দেখতেই পাচ্ছ কোভিড ভ্যাকসিনেশন কিন্তু দুভাবে ওয়ার্কে কিন্তু করা যায়, কিন্তু আমার মনে হয় বেস্ট হবে হচ্ছে যখন তুমি কোভিড ভ্যাকসিনেশন করছো তখন বেস্ট হবে হচ্ছে যখন এই ওয়ার্কটা করা, মানে হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ক। কারণ তুমি ভ্যাকসিনেশন যখন তোমাকে বলা হচ্ছে তখন কিন্তু তোমাকে জাস্ট দেখাতে হবে যে সে ভ্যাকসিন নিচ্ছে একটা ভ্যাকসিন সেন্টারকে। আর যদি তোমাকে বলে যে কোভিড অ্যাওয়ারনেস কিছু একটা বলতে, মানে কোভিড অ্যাওয়ারনেস মানে বলতে বোঝানো হচ্ছে যে কোভিডের সম্পর্কে তোমাকে কোনো সতর্ক বা কোনো এমন কিছু নিয়মাবলী নিয়ে ডিসকাশন করা, সেক্ষেত্রে কিন্তু পোস্টার ওয়ার্ক কিন্তু বেস্ট হয়। আরেকটা আমি ধরো টপিক তুলছি, সেটা হচ্ছে গাইজ ধরো অ্যাজ এ প্লাস্টিক ইউজেস। এবার গাইজ দেখো প্লাস্টিক ইউজেসের ক্ষেত্রে কিন্তু দুটো টপিকই কিন্তু করা যায়, একটা কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ক, যদি তুমি সাবজেক্টিভ ওয়ার্ক করো তাহলে কিন্তু তুমি প্লাস্টিক ইউজেসের মধ্যে তুমি এটা বলতে পারো যে প্লাস্টিক সবসময় একটা যে কোনো মানে কি বলবো একটা প্রপার ডাস্টবিনে ফেলা উচিত, কিন্তু তাছাড়া তুমি আর কোনো সিন ওখান থেকে কিন্তু দেখাতে পারবে না। বা তুমি আরেকটা সিন দেখাতে পারো যেখানে হয়তো কিছু মানুষ হয়তো প্লাস্টিকের জিনিসগুলো, হ্যাঁ ওইটাই যেটা আমি আগেও বললাম যে প্লাস্টিকের জিনিসকে আলাদা জায়গায় ফেলছে। এবার যদি তুমি এটাকে যদি একটা পোস্টার ওয়ার্কের মধ্যে তোলো, বা ধরো তুমি একটা বোঝাতে চাইছো প্লাস্টিকের ব্যাড এফেক্ট, ওটাকেও কিন্তু তুমি ওই ওয়ার্কের মধ্যে কিন্তু সিনারিওটার মধ্যে আনতে পারো। এটার উপরে আমরা একটা পোস্টার ওয়ার্ক করেছিলাম, তো এখানে কিন্তু আমরা পোস্টার ওয়ার্কটা কিন্তু বেশি প্রেফার করব। কারণ গাইস দেখো যখন তুমি প্লাস্টিককে নিয়ে তুলছো তখন প্লাস্টিককে মানে প্লাস্টিক আমাদের কি ব্যাড এফেক্ট করে, তো সেটার কিন্তু ওপর কিন্তু তোমাকে কাজ করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে পোস্টার ওয়ার্ক কিন্তু বেস্ট হয়। তো কিছু কিছু টপিক থাকে, তোমাকে টপিকগুলোকে যখন দেখবে তখন কিন্তু তোমাকে আইডিয়া করতে হবে যে পোস্টার ওয়ার্ক ওটাতে বেস্ট হবে না সাবজেক্টিভ ওয়ার্ক ওটাতে বেস্ট হবে। কিন্তু দেখো গাইস কিছু কিছু টপিক খুব সিম্পল হয়, যেমন তুমি ওখান থেকেই কিন্তু আইডিয়া পেয়ে যেতে পারো যে ওই ওয়ার্কটার মধ্যে দিয়ে আমাকে অনেকগুলো মেসেজ দিতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি কিন্তু কাজটা করা যায়। আবার দেখো কিছু কিছু সাবজেক্টিভ ওয়ার্কও থাকে যার মধ্যে দিয়েও কিন্তু ইজিলি মেসেজ দেওয়া যায়, যেমন ধরো রোড, একটা বিজি রোড, তার মধ্যেও তুমি মেসেজ দিতে পারো, বাজারের মধ্যেও মেসেজ দিতে পারো, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, প্রচুর সব টপিকের মধ্যে দিয়েও কিন্তু মেসেজ দেওয়া যায়, খুব সিম্পলভাবে হয়। এবার গাইস আসছি যদি তোমার ড্র অ্যাজ ইউ লাইক কম্পিটিশন হয়, সেক্ষেত্রে গাইস তুমি সাবজেক্টিভ ওয়ার্ক করবে না পোস্টার ওয়ার্ক করবে, কি চুজ করবে। এবার গাইস দেখো সাবজেক্টিভ ওয়ার্কের মধ্যে তোমাকে একটা সিন দেখাতে হবে, পোস্টার ওয়ার্কের মধ্যে অনেকগুলো সিন দিয়ে মানে
টপিক একটা থাকবে, টপিক রিলেটেড অনেকগুলো সিন দিয়ে অ্যাড করতে হবে। তখন কিন্তু মেন টার্গেট হবে তোমাকে একটা টপিক চুজ করা, মানে তোমার মেন থিম চুজ করা। তুমি ফার্স্টে থিমটা চুজ করবে, থিমটা চুজ করার সাথে সাথে তুমি চেষ্টা করবে গুগলে সার্চ করতে, বা হ্যাঁ সার্চ করলে অনেক কিছু হয়তো রিলেটেড তুমি ইনফরমেশন পেয়ে যাবে। ফার্স্টে কিন্তু আমার মেন টার্গেট থাকা উচিত যে আমি যে টপিকটা চুজ করেছি সেইটার সম্বন্ধে প্রচুর ইনফরমেশান জোগাড় করা, যে ওই জিনিসটা থেকে কি হয়। দেখো নর্মালি অনেকেই আছে যারা হয়তো ড্রয়িং করো কিন্তু সেটাকে এক্সপ্লেন করো না। আমি অনেককে বলি যে ড্রয়িং করার সাথে সাথে তার এক্সপ্লেনেশনটা বোঝার চেষ্টা করবে। তাই আমি বলবো যে সবসময় যখন তুমি একটা ড্রয়িং করবে তার ইনফরমেশন গেইন করার চেষ্টা করবে, যাতে তুমি এই ওয়ার্কটা নিয়ে পুরোপুরি যাতে তোমার হাতে কন্ট্রোলে থাকো। কন্ট্রোলে থাকার মানে এটা বলছি না যে ভালো কালার মিক্সিং কর, কন্ট্রোলে থাকার মানে যে হ্যাঁ এতে এই ডিটেলসগুলো আছে, এরপরে আমি ড্রয়িং করবো, ড্রয়িংটা 3বার 4বার রাফ ওয়ার্ক করবে, ঠিক রেডি হয়ে যাবে, সেটাতে কোনো টাফ নেই। কিন্তু হ্যাঁ ফার্স্টে তোমাকে কনসেপ্ট নিয়ে রেডি থাকতে হবে, কনসেপ্টটাকে তোমার নিজেকে রেডি করতে হবে। তো এইভাবে যদি তুমি মেন কাজ করো তাহলে কিন্তু তুমি পোস্টার ওয়ার্ক আর সাবজেক্টিভ ওয়ার্ক ইজিলি করতে পারবে। আরেকটা ব্যাপার, কম্পিটিশন মানে কিন্তু এই নয় যে পোস্টার ওয়ার্ক বেশি ভালোভাবে দেখা হয়, সাবজেক্টিভ ওয়ার্ক দেখা হয় না। দেখো কিছু জনের আমি দেখেছি, যখন আমি আর্টিস্ট লিগ করেছিলাম তখনই দেখেছিলাম যে কিছু জন ফার্স্ট রাউন্ডে যখন পোস্টার ওয়ার্ক করেছিল, সেকেন্ড রাউন্ডে যখন তাদেরকে একটা টপিক দেওয়া হয়েছিল, তারা যখন সাবজেক্ট ওয়ার্ক করেছিল তাতে অনেকে তাদের লেভেল নেমে গেছিলো। তো আমার মনে হয় যে যখন তুমি বুঝতে পারছো, তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি পোস্টার ওয়ার্কটা ভালোভাবে করতে পারো। সাবজেক্টিভ ওয়ার্কে প্রচুর ফিগার দিতে হয়, ফিগারের মানে ব্যাকগ্রাউন্ডে সিন আনতে হয়, সিনগুলো আমি ইজিলি ডিফাইন করতে পারছি না, তখন তুমি পোস্টার ওয়ার্ক করার চেষ্টা করো। কিন্তু সবসময় মেন টার্গেট তোমার থাকা উচিত হচ্ছে একটা টপিক পিক করা, একটা বেস্ট টপিক পিক করা। এবার গাইস দেখো অনেক এমন এমন টপিক থাকে যার উপর কিন্তু পোস্টার ওয়ার্ক আর সাবজেক্টিভ ওয়ার্ক আমি তখনই বললাম করা যায়। যেমন যদি তুমি আমার আর্টিস্ট লিগের ফাইনাল রাউন্ডের ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে তাতে যে ফার্স্ট টপিকটা ছিল, যেটা ছিল যে হোয়াট উই হেট ইন ইন্ডিয়া, মানে আমি কি টপিকটা ছিল, হোয়াট উই ডিসলাইক ইন ইন্ডিয়া। তো মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে এমন কিছু ঘটে যেগুলো আমরা অপছন্দ করি, তো তার মধ্যে একজন যেমন সাবজেক্টিভ ওয়ার্কের মতো কাজ করেছিল, তো সে একটা সিন দেখিয়েছিল। তো সেক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো মানে ডিফাইন করা যায়, এমন নয় যে সব ক্ষেত্রে পোস্টার ওয়ার্ক করা যায়, সাবজেক্টিভ ওয়ার্ক করা যায় না, করা দুটোই যায়। কিন্তু তোমাকে নিজের ওপর একটা স্ট্রংনেস দেখতে হবে যে আমি এই ওয়ার্কটা করলে বেশি ভালো হবে না ওই ওয়ার্কটা করলে বেশি ভালো হবে। অনেকে আছে যারা পোস্টার ওয়ার্ক যথেষ্ট ভালো করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় পোস্টার ওয়ার্ক প্রেফার করা দরকার, মানে রেডি করা দরকার। কিন্তু হ্যাঁ সবসময় কিন্তু একটা ভালো টপিক পিক করার চেষ্টা করবে। পোস্টার ওয়ার্ক সাবজেক্টিভ ওয়ার্ক ম্যাটার করে না, তুমি টপিক যদি একটা পিক করো না, টপিক থেকে ইজিলি তুমি বুঝে যাবে যে সেটা পোস্টার ওয়ার্ক করা উচিত না সাবজেক্টিভ ওয়ার্ক করা উচিত। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তাই অনেকে আমাকে আস্ক করে, তো আমি তাদেরকেও তখন এটাই বলি যে তুমি টপিক পিক করো, টপিক থেকেই তুমি ইজিলি আইডিয়া পেয়ে যাবে।